नमस्कार साथियों। आप देख रहे हैं बिहार समाचार और स्वागत है आपका आज के ताज़ा मौसम अपडेट में। आपके यहाँ बारिश होगी या नहीं, मौसम बदलेगा या नहीं, जानिए सब कुछ एकदम सटीक और भरोसेमंद जानकारी के साथ। अगर आप भी बिहार के पटना, गया, भागलपुर, मुजफ्फरपुर, दरभंगा, पूर्णिया, सहरसा, बेगूसराय, समस्तीपुर, सीवान, छपरा, बक्सर, आरा, रोहतास, नवादा, औरंगाबाद, कैमूर, कटिहार, मधेपुरा, सुपौल, किशनगंज, अररिया, मधुबनी, मुंगेर, लखीसराय, शेखपुरा, नालंदा, जहानाबाद, भोजपुर, वैशाली, जमुई, खगड़िया, गोपालगंज, अरवल, बेतिया, पश्चिम चंपारण, मोतिहारी, पूर्वी चंपारण, शिवहर, सीतामढ़ी जैसे किसी भी गांव, शहर या जिले में रहते हैं तो इस वीडियो को लाइक करें, चैनल को सब्सक्राइब करें और कमेंट करके बताएं कि आप बिहार के किस जिले से हमें देख रहे हैं। পশ্চিমবঙ্গে আবহাওয়া এমন মোড় নিয়েছে যে মানুষের জন্য এটি বোঝা কঠিন হয়ে পড়েছে যে শেষ পর্যন্ত আগামী কয়েক ঘন্টায় স্বস্তি মিলতে চলেছে নাকি আরও একটি বড় বিপদ কড়া নাড়তে চলেছে। একদিকে বেশ কয়েকদিন ধরে চলা গরম এবং গুমোট আবহাওয়া মানুষকে অতিষ্ঠ করছিল, অন্যদিকে এখন আকাশে দ্রুত তৈরি হওয়া মেঘ, গর্জনকারী বিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া আবহাওয়ার ছবি পুরোপুরি বদলে দিতে দেখা যাচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সারাদিন মেঘলা আকাশ থাকার সংকেত পাওয়া যাচ্ছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকার অনুমান করা হচ্ছে। এর আগে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। অন্যদিকে আপেক্ষিক আর্দ্রতা ৯৩% পর্যন্ত পৌঁছে গেছে, যার কারণে মানুষকে ভারী গুমোট গরমের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। আবহাওয়া দফতর পরিষ্কার সংকেত দিয়েছে যে পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ার মতো জেলাগুলিতে আবহাওয়া হঠাৎ অত্যন্ত বিপজ্জনক রূপ নিতে পারে। এখানে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা প্রকাশ করা হয়েছে। এই সিস্টেমটি এগিয়ে গিয়ে কলকাতা এবং আশেপাশের এলাকাগুলিকেও প্রভাবিত করতে পারে। সল্টলেক এলাকায় গত ২৪ ঘন্টার মধ্যে ৪৪.৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা দক্ষিণবঙ্গের সবচেয়ে বেশি ছিল। এর থেকে আন্দাজ করা যেতে পারে যে মেঘেদের কাছে এখনও যথেষ্ট শক্তি মজুদ রয়েছে। আপনি যদি চান যে আপনার জেলার প্রতিটি আবহাওয়ার আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছাক, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আবহাওয়ার এই চাল প্রতি ঘন্টায় বদলাচ্ছে এবং আগামী সময়ে অনেক গুরুত্বপূর্ণ আপডেট সামনে আসতে পারে। আর এখন সেই তথ্য যার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছেন। আগামী কয়েক ঘন্টায় কি শুধু বৃষ্টি হবে নাকি কালবৈশাখীর মতো শক্তিশালী ঝড়ও কড়া নাড়বে? এই প্রশ্নের উত্তর সামনে আছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আবহাওয়ার পরবর্তী মোড় আপনাকে অবাক করে দিতে পারে। দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলাগুলিতে আবহাওয়া দফতর গুরুতর সতর্কতা জারি করেছে। এখানে ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাত এবং ভারী বৃষ্টির আশঙ্কাও বজায় রয়েছে। আবহাওয়া বিজ্ঞানীদের বক্তব্য যে বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প পৌঁছচ্ছে, যখন উত্তর ওড়িশার কাছে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই কারণেই মেঘের ঘনত্ব দ্রুত বাড়ছে এবং অনেক এলাকায় হঠাৎ আবহাওয়া খারাপ হতে পারে। কলকাতায় সম্প্রতি আসা ঝড় এর ঝলকও দেখিয়ে দিয়েছে। বাতাসের গতিবেগ ৮৮ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। অনেক এলাকায় গাছ উপড়ে গেছে, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং পরিবহন ব্যবস্থাও প্রভাবিত হয়েছে। ময়দান, প্রিন্সেপ ঘাট, সল্ট লেক, টালা পার্ক এবং রফি আহমেদ কিদওয়াই রোডের মতো এলাকাগুলিতে গাছ পড়ার ঘটনা সামনে এসেছে। কিছু জায়গায় মেট্রো স্টেশনের শেড পর্যন্ত উড়ে গেছে। বিমানবন্দরের কিছু অংশে জলমগ্ন হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে আউটরাম ঘাট স্টেশনের কাছে একটি দুঃখজনক ঘটনাও ঘটেছে, যেখানে গাছ পড়া এবং বিদ্যুৎ ছড়িয়ে পড়ায় এক যুবকের প্রাণ গেছে। আপনার জেলাতেও যদি মেঘ জমতে শুরু করে, তবে এখন থেকেই সতর্ক হয়ে যান, কারণ আবহাওয়া দপ্তরের সতর্কতা বলছে যে আগামী কয়েক ঘন্টা স্বাভাবিক থাকবে না। এবং আপনি যদি আপনার জেলার টাটকা আবহাওয়ার আপডেট সবার আগে পেতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে প্রতিটি বড় আবহাওয়ার সতর্কতা আপনার কাছে সময় থাকতে পৌঁছাতে পারে। উত্তরবঙ্গেও আবহাওয়া পুরোপুরি শান্ত নয়। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রকাশ করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পর্ব জারি থাকতে পারে। যদিও কিছু সময় পর বজ্রবিদ্যুতের তীব্রতা কমার সংকেত রয়েছে, কিন্তু আপাতত আবহাওয়া পুরোপুরি অস্থির হয়ে রয়েছে।
মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলীয় এলাকার কাছে সমুদ্রে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যখন বাতাসের ঝাপটা 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এমন অবস্থায় সমুদ্রে যাওয়া অত্যন্ত রিস্কি প্রমাণিত হতে পারে। উঁচু ঢেউ এবং খারাপ সামুদ্রিক পরিস্থিতি ছোট নৌকাগুলির জন্য গুরুতর বিপদ তৈরি করতে পারে। কিন্তু এই বৃষ্টি এবং ঝড় কি আগামী কয়েকদিন পর্যন্ত জারি থাকবে, নাকি হঠাৎ আবহাওয়া বদলে গিয়ে আবার প্রচণ্ড গরম ফিরে আসবে? দক্ষিণবঙ্গ কি স্বস্তি পাবে, নাকি একটি নতুন আবহাওয়াজনিত ধাক্কা অপেক্ষা করছে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন, এবং এর উত্তর পরবর্তী অংশে সামনে আসতে চলেছে, যেখানে আমরা বলবো কোন জেলাগুলিতে বৃষ্টি সবচেয়ে বেশি হবে, কোন এলাকাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে এবং কোথায় আবার গরমের প্রকোপ ফিরে আসতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে এই স্বস্তি প্রদানকারী বৃষ্টি দীর্ঘ সময় পর্যন্ত বজায় থাকবে, নাকি মাত্র কয়েকদিনেই আবহাওয়া আবার মোড় পরিবর্তন করে মানুষকে গরম এবং উমসের হাতে সঁপে দেবে। আবহাওয়া দফতরের টাটকা সংকেত জানাচ্ছে যে আপাতত দক্ষিণবঙ্গের অনেক জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার প্রভাব বজায় থাকতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কার্যকলাপ ক্রমাগত দেখতে পাওয়া যেতে পারে। এই এলাকাগুলিতে অনেক স্থানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝোড়ো হাওয়া চলার অনুমান করা হচ্ছে, যেখানে কিছু স্থানে হাওয়ার গতিবেগ 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে। এই কারণেই প্রশাসন এবং আবহাওয়া দফতর উভয়ই মানুষকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির ধারা জারি থাকতে পারে। আবহাওয়া বিজ্ঞানীদের মতে আগামী কিছু সময় পর্যন্ত মেঘের আনাগোনা বজায় থাকবে এবং মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ঝাপটা পড়বে। এতে তাপমাত্রায় পতন বজায় থাকবে এবং মানুষ গরম থেকে স্বস্তি পেতে থাকবে। যদিও আর্দ্রতার স্তর এখনও যথেষ্ট উঁচু বজায় রয়েছে, তাই বৃষ্টির পর উমস পুরোপুরি শেষ হবে না। দক্ষিণবঙ্গে গত দিনগুলিতে যেভাবে কালবৈশাখী নিজের প্রভাব দেখিয়েছে, তা এটা পরিষ্কার করে দিয়েছে যে আবহাওয়াকে হালকাভাবে নেওয়া বড় ভুল প্রমাণিত হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে বঙ্গোপসাগর থেকে ক্রমাগত আর্দ্রতা আসছে এবং ঘূর্ণাবর্ত এখনও সক্রিয় বজায় রয়েছে। এই কারণেই আবহাওয়ার মেজাজ বারবার পরিবর্তন হচ্ছে, কখনো কড়া রোদ, কখনো কালো মেঘ এবং তারপর হঠাৎ মুষলধারে বৃষ্টি। এই ছবি আগামী কিছু সময় পর্যন্ত দেখতে পাওয়া যেতে পারে। কিন্তু থামুন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য বাকি আছে। অনেক মানুষ ভাবছেন যে এখন গরম শেষ হয়ে গিয়ে থাকবে, কিন্তু আবহাওয়া দফতরের পরবর্তী সংকেত অন্য কিছু কাহিনী বর্ণনা করছে। যদি আপনি এটা জানতে চান যে স্বস্তি কত সময় পর্যন্ত টিকবে এবং কবে আবার সূর্য আগুন ঝরাতে শুরু করতে পারে, তাহলে এই তথ্যটি একেবারেই মিস করবেন না। উত্তরবঙ্গের জেলাগুলির কথা বললে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে হাওয়া চলার সম্ভাবনা বজায় রয়েছে। অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুর দুয়ারেও হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাওয়া যেতে পারে। পাহাড়ি অঞ্চলগুলিতে মেঘের কার্যকলাপ অধিক থাকার সম্ভাবনা রয়েছে, যার ফলে আবহাওয়া মনোরম বজায় থাকতে পারে। যদিও আবহাওয়া বিশেষজ্ঞদের বক্তব্য যে ধীরে ধীরে বজ্রবিদ্যুতের তীব্রতা কমবে এবং মেঘের প্রভাবও কমতে শুরু করবে। এবার নজর দেওয়া যাক আগামী আবহাওয়ার বড় সংকেতগুলির ওপর। এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত যে আপাতত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে তাপমাত্রায় উল্লেখযোগ্য পতন বজায় থাকবে, কিন্তু যেমন যেমন এই আবহাওয়া প্রণালী দুর্বল হবে, তেমন তেমন দক্ষিণবঙ্গে আবার গরম এবং উমস বাড়তে শুরু করবে। আবহাওয়া দফতরের অনুমান যে কিছু সময় পর হাওয়ার অভিমুখ পরিবর্তন হতে পারে এবং শুষ্ক পরিস্থিতি ফিরে আসতে পারে। এর মানে হলো যে এখন যে স্বস্তি অনুভূত হচ্ছে তা সব সময়ের জন্য থাকতে চলেছে না। মৎস্যজীবীদের জন্য জারি করা সতর্কতা এখনও কার্যকর বজায় রয়েছে। সমুদ্রের ওপর 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে হাওয়া চলতে পারে এবং দমকা হাওয়ার গতিবেগ 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এমন অবস্থায় সমুদ্রে যাওয়া অত্যন্ত রিস্কি প্রমাণিত হতে পারে। উঁচু ঢেউ এবং খারাপ সামুদ্রিক পরিস্থিতি ছোট নৌকাগুলির জন্য গুরুতর বিপদ তৈরি করতে পারে। এই কারণেই আবহাওয়া বিশেষজ্ঞরা বারবার বলছেন যে আগামী সময়কে একেবারেই সাধারণ মনে করবেন না। আকাশ শান্ত দেখালেও কিছু মিনিটের মধ্যেই আবহাওয়ার রৌদ্র রূপ সামনে আসতে পারে। আর যদি আপনি চান যে আপনার জেলার প্রতিটি বড় আবহাওয়ার সতর্কতা, প্রতিটি ঝড়ের আপডেট এবং প্রতিটি বৃষ্টির অ্যালার্ট সবার আগে আপনি পান, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে প্রতিটি নতুন আবহাওয়ার আপডেট আপনার কাছে সময় থাকতে পৌঁছাতে পারে।